বিসমিল্লাহির রহমানির রহিম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আপনাদের ভালোবাসায় সপরিবারে ভালো আছি। তো এই যে আপনারা কিভাবে রান্না করেন আমাকে কিন্তু বলে যাবেন, আর আমি যেভাবে রান্না করি সেটা আপনাদের মাঝে শেয়ার করছি। আজকে আমি রান্না করলাম খাসির পা, সেটা আপনাদের মাঝে একটু শেয়ার করলাম আর কি। তো পাগুলো ভালো করে কেটে বেছে পরিষ্কার করে নিয়েছি। রান্নায় সকল প্রয়োজনীয় জিনিস গুছিয়ে নিয়েছি। আমি প্রেসারে প্রায় 1.5 লিটার মতো পানি দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। লবণ আর তেল দিয়ে পানিটা বেশ কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে এই যে পরিষ্কার করে রাখা পাগুলো দিয়ে আমি সব মশলাগুলো দিয়ে নিচ্ছি। মশলার মধ্যে পেঁয়াজ, মরিচ, তেজপাত, এলাচ, লং, দারুচিনি, আদা বাটা, রসুন বাটা, জিরে গুঁড়ো, লবণ, হলুদ, মরিচ সব কিছু দিয়ে প্রেশার কুকারে বেশ কয়েকটা সিটি দিয়ে নিব, যেহেতু সিদ্ধ হওয়া লাগবে এই কারণে প্রেশারে দিয়েছি। আর প্রেশারে আপনারা খেয়াল করেছেন হয়তো আমি একটা চামচ ব্যবহার করি। চামচটা দিলে প্রেশার কুকারটা নোংরা হয় না আর ভিতরে তেল মশলাটা বাইরে আসে না। আমি যে এতক্ষণ সিদ্ধ করেছি তারপরও কিন্তু তুলনামূলক আমার প্রেশারটা পরিষ্কার আছে আর ভিতরকার তেল ঝোল কিছু কিন্তু বাইরে আসেনি। তা আমার সিদ্ধ হওয়া হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নিব। তো ভালো করে প্যান গরম করে তাতে তেল দিয়ে আবারও গরম করে কাঁচা জিরা ফোড়ন আর শুকনো মরিচ দিয়েছি। দিয়ে তেলের উপর একটু নেড়ে চেড়ে অমনি পেঁয়াজ দিয়ে আবারও ভালো করে লাল লাল করে ভেজে নিয়েছি। এ তো আমার ভেজে নেওয়া হয়ে গেছে। এখন আমি সিদ্ধ করে রাখা পাগুলো ঢেলে দিব, দিয়ে একটু ফুটিয়ে নিব জাস্ট কয়েক মিনিট। আর এটা আমি ঝোল ঝোল রেখেছি, যেহেতু রুটি দিয়ে খাবে বাচ্চারা এই কারণে আমি ঝোল রেখেছি। তো এখন আমার হাতের বানানো শাহি গরম মশলাটা দিয়ে একটু ফুটিয়ে নিব আর কি। তো এই যে উপর থেকে আমি মশলাটাও দিয়ে নিলাম। আর তরকারিতে আমার লবণের প্রয়োজন ছিল, এ পর্যায়ে কিন্তু আমি লবণটাও ব্যবহার করেছি। তো তারপর এই তো আমি এখন একটু ঢেকে দিলাম জাস্ট দমে রাখার জন্য। তো রান্নাটা হয়ে গেছে। এখন আমি আমার হাতের বানানো আমার পেজে দেওয়া আছে পেঁয়াজের বেরেস্তা, আপনারা চাইলে দেখে নেবেন। আমি এভাবে সংরক্ষণ করে রাখি। আমার ইউটিউব চ্যানেলেও কিন্তু ভিডিওটা দেওয়া আছে। তা আমি এভাবে পেঁয়াজ বেরেস্তা করে রাখি সব সময়। তা আমার কাজে সুবিধা হয় আর কি, যেহেতু পেঁয়াজ বেরেস্তা সব কিছুতেই লাগে। তো এই যে এখন আমি উপর থেকে বেরেস্তা ছড়িয়ে রান্নাটা কমপ্লিট করে নেব। তো শেষ পর্যন্ত দেখে যান আমার রান্নাটা কেমন হয়। আর আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখেন আমাকে কিন্তু কমেন্টে বলে যাবেন। আর আমার রান্নার কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে যায় তাহলে অবশ্যই অবশ্যই মন থেকে আমার পেজটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন, সবার আগে নোটিফিকেশন আপনাদের মাঝে পৌঁছে যাবে। আর এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিও দেখার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।